বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুরু করতে যাচ্ছি গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা কেন গুরুত্বপূর্ণ হয়ে গেছে? গুগলের অনেক প্রোডাক্ট, গুগল ড্রাইভ, গুগল সার্চ ইঞ্জিন, গুগল বিভিন্ন কিছু আছে। তো এই সবগুলোতে অ্যাড দেওয়াকে গুগল অ্যাড বলে। তো যদি একটু ভালো করে বলি যে গুগল অ্যাডস হলো গুগলের সার্চ ইঞ্জিন, ইউটিউব, জেমিনি, গুগল ম্যাপস ও গুগল ড্রাইভ সহ গুগলের সকল প্রোডাক্টের মধ্যে, এই প্রোডাক্ট বলতে এই ড্রাইভ একটা গুগলের প্রোডাক্ট, এই সকল প্রোডাক্টে অ্যাড দেওয়াকে গুগল অ্যাডস বলা হয়। অর্থাৎ গুগলের যতগুলো, যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা আপনারা সবাই জানেন যে গুগলের কতগুলো প্রোডাক্ট আছে। এই যে দেখুন, এগুলা সব, এই যে সব গুগলের, এই টাস্ক থেকে শুরু করে একেবারে সার্চ পর্যন্ত, সার্চ থেকে ট্র্যাক পর্যন্ত, এগুলো কিন্তু সব গুগলের প্রোডাক্ট। এই সকল জায়গায় অ্যাড দেওয়াকে গুগল অ্যাড বলা হয়। এছাড়া গুগলের সাথে মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট যুক্ত রয়েছে। গুগলের সাথে যুক্ত রয়েছে মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাড দেওয়াকেও মূলত গুগল অ্যাড বলে। তো এখন আমরা আরেকটু যদি ক্লিয়ার করি যে গুগল অ্যাড হলো গুগলের সকল প্রোডাক্টের, গুগলের সকল জায়গায় অ্যাড দেওয়া এবং এর সাথে সম্পৃক্ত, এর সাথে সংযুক্ত সকল ওয়েবসাইটে অ্যাড দেওয়াকে গুগল অ্যাড বলা হয়। এখন কেমন করে, আমি একটু উদাহরণ যদি দেই, খেয়াল করুন। আমরা যদি গুগল সার্চ ইঞ্জিনে যাই, বা আমরা প্রথমে যে গুগলের সার্চ ইঞ্জিনে যে অ্যাড আসে সেটা তো আপনারা জানেনই। তো আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, দেখুন, যেমন আমি যদি লিখি দারাজ.com.bd, এটা লিখে যদি আমি সার্চ করি, দারাজ তো আর গুগলের প্রোডাক্ট না। দারাজ ইজ আ ওয়েবসাইট, দারাজ হলো একটা ওয়েবসাইট। কিন্তু এখানে দেখেন, এই যে খেয়াল করুন, এই যে এই অ্যাডটা, এটা কিন্তু দারাজের না, কিন্তু দারাজের ওয়েবসাইটে এই অ্যাডটা দিয়েছে। এই যে এইটাকে বলা হচ্ছে গুগল অ্যাড। অর্থাৎ শুধু গুগলের প্রোডাক্টেই নয়, সকল জায়গায়, গুগলের সকল জায়গায়, জেমিনি, ড্রাইভস, তারপরে সার্চ ইঞ্জিন সহ যত প্রোডাক্ট আছে সকল জায়গায় অ্যাড দেওয়াকে গুগল অ্যাডস বলা হয়। গুগল অ্যাডস এর গুরুত্ব এত বেশি কেন? গুগল অ্যাডস এর গুরুত্ব এই কারণে বেশি যে মিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট রয়েছে। এছাড়া গুগলের প্রোডাক্টেও মানুষ বিভিন্ন রকমের, অর্থাৎ সকল রকমের অ্যাড দেওয়া যাচ্ছে। তাহলে আপনি খেয়াল করে দেখুন যে এই গুগল অ্যাডটা দিলে মানুষের কাছে, গুগল একটা পৃথিবীর সবচেয়ে বহুল প্রচলিত, বহুল প্রচলিত একটা সিস্টেম আর কি। এদের বিভিন্ন, ধরেন আপনি যেটাই যান, ইমেলে যান, জিমেলে যান, যেখানে যান, যাই করেন না কেন, আমরা কম্পিউটার ভিত্তিক ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ করতে গেলে গুগলের সহযোগিতা লাগে। এই কারণেই গুগলে অ্যাড দিলে, গুগল অ্যাডস দিলে এখানে মার্কেটিংটা খুব ভালো হয়। এই জন্যই মূলত এখন যারা বিজনেস করছে তারাও কিন্তু
এই গুগল অ্যাডের প্রতি গুরুত্ব দিচ্ছে। তাই আপনি দেখুন, যারা বায়ার ফাইন্ডিং এর চেষ্টা করে যাচ্ছেন, তারা কিন্তু যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর কোনো অফার থাকে, সেখানে সাথে বলে গুগল অ্যাডস এর কথা। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। এখন গুগল অ্যাডস করতে কি লাগবে? গুগল অ্যাড করতে একটা অ্যাকাউন্ট লাগবে, যেটাকে বলা হয় গুগল অ্যাড অ্যাকাউন্ট। গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট যেমন আমরা ফেসবুকের ক্ষেত্রে বা লিঙ্কডইনের ক্ষেত্রে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে বা সকল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা আহ, মানে বাই ডিফল্টে অ্যাড তৈরি করার একটা সিস্টেম পেয়ে যাই। যেমন ফেসবুকে অ্যাড ম্যানেজার, ওই লিঙ্কডইনেও তাই। এরকম সব জায়গায় অ্যাড আমরা প্র্যাকটিস অ্যাডও করতে পারছি, আবার বায়ারের কাজও আমরা করতে পারছি। কিন্তু এই গুগল অ্যাডের ক্ষেত্রে এটা সম্ভব নয়। আপনাকে একটা বিলিং করে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো যেহেতু এই মুহূর্তে আপনাদের সকলেরই অনেকের পক্ষেই সম্ভব নয়, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে তো আর গুগল অ্যাড নিয়ে কাজ করতে পারবেন না। গুগল অ্যাড নিয়ে আপনি কাজ করতে পারবেন না। সুতরাং এটা সমাধান আছে, যেটা আমি রেকর্ডিং ক্লাসের আগে বলেছি। ওই অনুযায়ী আমি আপনাদের প্র্যাকটিস করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। তো গুগল অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার এটা যদি সিস্টেমটা, একটা অ্যাকাউন্টটা করি তাহলে কত ডলার খরচ হতে পারে? একটা অ্যাকাউন্টটা যদি আমরা করি তাহলে কত ডলার খরচ হতে পারে? জি জি, এগুলো এটা রেকর্ডিং ক্লাস ভাই। এটা আপনি আমাকে একটু পার্সোনালি দেন, অথবা আগামী ক্লাসে আমি আপনাদেরকে বলে দিব। তো এটা খুব বেশি খরচ হয় না, অল্পই লাগে। তবে পেমেন্ট মেথড তো সবার নাও থাকতে পারে, এই জন্য বলতেছি আর কি। তো এবার আমরা এই গুগলে যাব। গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে লিখব অ্যাডস ডট গুগল ডট কম। চলে আসছে। যদি আমি দেখেন, এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো যদি আপনি সাইন ইন করতে চান, দিয়ে পেমেন্ট মেথড দিয়ে করবেন। আর আমি স্টার্ট নাও যাব, যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। এখানে যখন ক্লিক করব, এটা হলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ইন্টারফেস। এটা হলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ইন্টারফেস। এখানে আমরা এই গুগল অ্যাড করে থাকি। এখানে বেশ কিছু অপশন রয়েছে। ওভারভিউ, ফেসবুকের ওভারভিউ যেটা, এটা সেটাই। রিকমেন্ডেশন দরকার নাই। আমরা ক্যাম্পেইনে আসলে অ্যাডটা করব। ক্যাম্পেইন যেমন আমরা ফেসবুক অ্যাডে ক্যাম্পেইন একটা লেয়ার পেয়েছি, সেটা হলো এই ক্যাম্পেইন। আর এখানে একটু অ্যাসেস্টের আলোচনা রয়েছে। আমরা এটা অ্যাড তৈরি করার সময় এই অ্যাসেসটা না বুঝলে আসলে অ্যাড আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনি মানে ইয়া ফুললি ক্লিয়ার যে আপনি রেজাল্ট কি হবে, বা একজন অভিজ্ঞ বা এক্সপার্ট মার্কেটারের যা যা জানা দরকার সেটার ঘাটতি থেকে যাবে। এই জন্য এটা সহ টোটালটা আমাদের জানতে হবে। তো এখন আমরা একটু আগের সাথে মিলাবো। ফেসবুকে যেমন আমরা 6টা অবজেক্টিভ পেয়েছিলাম যে কখন কোন অ্যাডটা চালাবো, ঠিক তাই রয়েছে গুগলেও তাই রয়েছে। তবে গুগলে হলো 8টা। দেখেন, আমি যদি নিউ ক্যাম্পেইনে, আমরা যখন একটা অ্যাড তৈরি করব তখন নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক করব। এখন এই যে, যদি আপনি একটা অ্যাড তৈরি করতে গিয়ে ড্রাফট আকারে রেখে দিয়েছেন বা ওই সময় সম্পূর্ণ করতে পারেননি, তখন আপনি এইটাতে আসবেন। আর যদি নতুন তৈরি করেন তাহলে নিউ ক্যাম্পেইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এবার দেখুন, এখানে আছে 7টা।
আবার এখানে যদি আমি ক্লিক করি আরো কয়েকটা, এখানে আসবে 8টা। আগে এইগুলো নিয়ে একটু আলোচনা করি। সেলস, জাস্ট লাইক ফেসবুক, আপনি তার কাছে সেলস আছেন, যে এখানে আপনি দেখবেন একটু করে ইয়াও দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে, একটু পড়ে নেবেন যে সেলস অ্যাড আপনি কখন চালাবেন, যখন সেলস চাবেন। এখন প্রশ্ন হলো আপনি সেলসটা চাবেন কখন। তো এইটা যেমন আমরা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছিলাম, কিন্তু এইখানে আমি প্রথম দিলে শুধু আলোচনাই করা হবে, অনেকের ক্ষেত্রে এটা আহ, জটিল প্রক্রিয়া যাবে। এই জন্য আমি এটা পরে ইয়া করব আর কি, ক্লাসের পরে, মানে 4-5টা ক্লাস হবে, এর শেষের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে লিড অ্যাডস, আপনার লিড দরকার, কাস্টমারের লিড দরকার, তখন আপনি লিড অ্যাড চালাবেন। ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিক অ্যাড যেটা, সেটাই ওয়েবসাইট ট্রাফিক। অ্যাপ প্রমোশনও তাই। তারপরে ইউটিউব সার্চ, ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট, লোকাল স্টোরস ভিজিট অ্যান্ড প্রমোশনস। কিন্তু এইগুলো আমরা, এই যে এখানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, যে আমরা গাইডেন্স ছাড়াই করতে চাই, এই ধরনের আমরা কোনোটা নেব না, এবং আমরা তাই করব। মানে সবচেয়ে ভালো হবে আপনি এখানে লিড নিয়ে যদি আপনি তৈরি করেন, শুধু লিডই পাবেন। যদি ওয়েবসাইট ট্রাফিক নেন, তাহলে আপনি শুধু ওয়েবসাইট ট্রাফিকই পাবেন। কিন্তু যখন আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সে ক্লিক করব, দেখেন আমাদের সামনে আরো 7টা আমাদেরকে দেখাচ্ছে। তার মধ্যে একটা হলো পারফরমেন্স ম্যাক্স, সার্চ, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, এবং এইটাকে বলা হচ্ছে অ্যাপ প্রমোশন। তো এখানে আমরা আগে সার্চটা বুঝবো, সার্চটা বুঝলে তারপর আমার ম্যাক্সটা বুঝতে সুবিধা হবে। এখন সার্চ কি, আমরা গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা জানি, এসইও। এবার খেয়াল করুন, আর আমরা যে অ্যাপটা তৈরি করব গুগলের সার্চে, আমি যদি একটা নিউ ট্যাব নেই, আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, খেয়াল করুন এইগুলোকে বলা হয় এসইও। এই যে দেখেন, আরেকটু এখানে যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, বা যদি আমাদের ইন্ডিয়ায় লিখি, ইন্ডিয়া লিখি, এবার একটু খেয়াল করবেন, আচ্ছা এখানে দেখাচ্ছে না। আপনারা গুগলে কোন সাইডের যদি আপনারা সার্চ করেন, খেয়াল করুন ওখানে কিন্তু স্পন্সর লেখা থাকে, যেটা স্পন্সর সেটাই হলো গুগল সার্চ অ্যাড। যেটা স্পন্সর লেখা থাকবে, যেটাকে সংক্ষেপে আমরা এসইএম বলি, অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ গুগলের সার্চে প্রথম আনাই হলো এসইও। আর এসইও ছাড়া যদি আমার কোনো ওয়েবসাইট অ্যাডের মাধ্যমে শুরুতে দেখানো, প্রথমে দেখানো, এইটাকে বলা হয় গুগল সার্চ অ্যাড, অর্থাৎ এসিএম। আর এইগুলো হলো এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু তারা নিজেরা, যাদের যাদের ওয়েবসাইট, যাদের যাদের ওয়েবসাইট, তারা নিজেরা এটাকে কি করেছে, এসইও করে, এসইও করে সিরিয়ালে প্রথম এনেছে। তাহলে এটা হলো অর্গানিক্যালি, যেটাকে আমরা এসইও বলে থাকি। আর গুগল সার্চ ইঞ্জিনে স্পন্সর লেখা থাকে অথবা অ্যাড লেখা থাকতে পারে, সেইটাকে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন।
গুগল সার্চ অ্যাড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সার্চ অ্যাডটা কাকে বলে। আপনার সংজ্ঞা যে গুগলের সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগলের প্রথমে এসইও ছাড়া, এসইও করা ছাড়া গুগলের সার্চ ইঞ্জিনে প্রথমে নিয়ে আসাকে বলা হয় এসএমই বা গুগল সার্চ অ্যাড। এটা হলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যদি পারফরমেন্স ম্যাক্সে যাই, পারফরমেন্স ম্যাক্সটা আসলে কি? পারফরমেন্স ম্যাক্স হলো গুগলের একটি নতুন ইনভেনশন যা সহজভাবে ইউটিলাইজ করা যায়। আপনি যদি মনে করেন আপনি কোনো অবজেক্টিভ সিলেক্ট করবেন না, আপনি কোনো অবজেক্টিভ সিলেক্ট করবেন না, আপনি সার্চ দিবেন নাকি শপিং দিবেন নাকি ভিডিও দেবেন নাকি অ্যাপ দেবেন, অর্থাৎ একটা অ্যাড তৈরি করে সকল জায়গায় শো করাকে বলা হয় পারফরমেন্স ম্যাক্স। অর্থাৎ গুগল তার নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এটাকে কম্বিনেশন করে দেয়। তাহলে সেটা হলো, এখানে আপনি একটু পড়ে নেবেন তাহলেই এটা বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাকে মূল অংশটা বুঝাচ্ছি যে পারফরমেন্স ম্যাক্সটা কি। আপনি পারফরমেন্স ম্যাক্সটা কখন চালাবেন? আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমার এই ওয়েবসাইটটা গুগলের সার্চ ইঞ্জিনে প্রথম নিয়ে আসো, তাহলে তার সাথে আমার কোশ্চেনটা কি? তুমি কি অর্গানিক্যালি করবে অর্থাৎ এসইও করবে নাকি গুগল অ্যাডস চালাবে? তো তখন তারাও কিন্তু জানে যে অ্যাডের মাধ্যমে প্রথমে আনা যায়। তাহলে সেটা হলো আপনার সার্চ অ্যাড বলা হচ্ছে। ধরেন শপিং, আমি যদি একটু শপিং, আপনাদের এই যে ডিমান্ড জেন আর অ্যাপ, এই দুটা দরকার হবে না, তারপর আমি আলোচনা করে দিব যে যদি আমি শপিং এ যাই, শপিং এও একই সাথে একই কোম্পানির বা বিভিন্ন কোম্পানির অনেকগুলো প্রোডাক্টের মাধ্যমে অ্যাড চালানো। এখন আপনি যেমন সার্চ ইঞ্জিনে অ্যাড চালানোর জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন, যদি আপনি শপিং করেন অনেকগুলো প্রোডাক্ট হয় সেইগুলোকে একসাথে, আমি এগুলো আবার উদাহরণ দিয়ে দেখাবো। আমি এখন শপিং এ না, এখন আমি পারফরমেন্স ম্যাক্সটা আছে, কিন্তু পারফরমেন্স ম্যাক্স বোঝার জন্যই মূলত আমি শপিংটা কথা বলছি। যে শপিং অ্যাডটা কি? শপিং অ্যাডটা হলো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একই সাথে কয়েকটা প্রোডাক্ট বা একই প্রোডাক্টের বিভিন্ন ধরন নিয়ে অ্যাড চালানোকে শপিং অ্যাড বলে। এখন আপনি যদি পারফরমেন্স ম্যাক্স করেন, সেখানে অ্যাসেস্টে গিয়ে কাজ করলেই মানে কিছু তো পার্থক্য থাকবেই। আপনি পারফরমেন্স ম্যাক্স তৈরি করলেন, সেটা যে অবিকল সার্চ ইঞ্জিনে মানে সার্চ অ্যাড হবে বা ভিডিও অ্যাড হবে বা শপিং অ্যাড হবে বা অ্যাপ হবে, ডিসপ্লে হবে, ব্যাপারটা এরকম নয়। এখানে আমরা যখন অ্যাড তৈরি করব তখন ভিতরে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমরা ওই অ্যাসেস্টে গিয়ে পাবো, যে সেখানে আমরা কি চেঞ্জটা করে দিব শুধু। অর্থাৎ আমি এক কথায় যদি বলি, পারফরমেন্স ম্যাক্সের অ্যাডটা হলো একটা অ্যাডের মাধ্যমে, কারণ গুগল বলতেছে যে আমরা তোমাদেরকে একটা নতুন ইনভেনশন দিয়েছি যা তোমরা খুব সহজভাবেই অ্যাডটা তৈরি করতে পারবে, যা আমরা কম্বিনেশন করব, যেটা গুগল যেটা ইয়া করবে, কম্বিনেশন করে দেবে, সেই অ্যাডটাকেই বলা হয় পারফরমেন্স ম্যাক্স। তো এরপরে আসুন শপিং, ডিমান্ড জেন দরকার নাই। তো অর্থাৎ এখানে তারপরে একটু বলে দেই যে ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সনস ওয়ান ইউটিউব গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অ্যান্ড মোর উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। অর্থাৎ আপনি যদি গুগল ড্রাইভে, ইউটিউবে, গুগল ডিসপ্লেতে এবং আরো অন্যান্য জায়গায় কি করবেন, মোর উইথ ইমেজ, অধিক ইমেজ ব্যবহার করে এবং একাধিক ভিডিও ব্যবহার করে আপনি যখন ইয়াটা তৈরি করবেন, অ্যাডটা তৈরি করবেন, সেটা হলো ডিমান্ড জেন। এরপরে আসি ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা কি?
ডিসপ্লে অ্যাড হলো আমরা যদি কোনো ওয়েবসাইটে সার্চ করি, আমরা যদি কোনো ওয়েবসাইটে সার্চ করি তাহলে আমরা এটা ধরেন আমাদের একটা ওয়েবসাইট সার্চ করাই আছে, আমি আরেকটা করি, ধরুন কি দিব দা ডেলি স্টার, আমি একটা পত্রিকায় গেলাম, ডেলি স্টার একটা তাদের একটা ওয়েবসাইট রয়েছে না, সেই ডেলি স্টারের ওয়েবসাইটে ঢুকলাম। এবার যদি আমি এই ওয়েবসাইটে ঢুকি, খেয়াল করুন ডেলি স্টার, এটা দেখুন, এটা হয়তো তাদের নিজেদের হতে পারে কিন্তু এটাও কিন্তু অ্যাডই। এই যে দেখুন আকর্ষণীয় মুনাফায় ভবিষ্যৎ, অর্থাৎ আইএফআইসি ব্যাংক এই অ্যাডটা দিয়েছে এবং এটা আর একটা কোম্পানির। খেয়াল করুন এইগুলোকে ডিসপ্লে, এই অ্যাডগুলোকে বলা হয় ডিসপ্লে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি না গুগলের প্রোডাক্ট ছাড়া গুগলের সাথে সম্পৃক্ত মিলিয়ন্স বিলিয়ন্স যে ওয়েবসাইট গুলো রয়েছে, সেই ওয়েবসাইট গুলোতে যে অ্যাডটা দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এখন আপনি একটু খেয়াল করুন তো, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এখানে গুগল অ্যাডের একটা বিশেষ সুবিধা কি, গুগল অ্যাডের বিশেষ সুবিধা হলো যে আপনি ইউটিউবে ভিডিওতে অ্যাড দেবেন, আপনি চাইলে কোন কোন ইউটিউব চ্যানেলে অ্যাড দেবেন গণহারে সকলটাতে দেখাবে না, আপনি সেই সকল যেগুলো ধরেন ইউটিউবে আপনি অ্যাড দেবেন, ইউটিউবে অ্যাড দেওয়াকেও কিন্তু গুগল অ্যাডই বলা হয়, ওই পত্রিকাতে অ্যাড দেওয়াকেই কিন্তু গুগল অ্যাড বলা হয়। এইগুলোর বিভিন্ন শ্রেণী বিভাগটাই আমরা আলোচনা করছি। সেই ক্ষেত্রে গুগল অ্যাডের ক্ষেত্রে যেমন আমরা এই যে এখানে আসলাম, এটা হয়ে গেল ডিসপ্লে অ্যাড। তাহলে আপনি কোনো ক্লায়েন্ট বলেছে যে আমি কিছু সংখ্যক ওয়েবসাইটে আমার অ্যাডটা দেখাতে চাই, তাহলে আপনি কোন অ্যাডটা চালাবেন? অবশ্যই ডিসপ্লে অ্যাডটা চালাবেন। আবার কেউ যদি বলে, মানে এক একটার এক একটা ধরন, তো এখন আপনি যদি আমরা তাহলে ডিসপ্লে অ্যাডটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, পারফরমেন্স ম্যাক্সটাও বুঝেছেন, সার্চ ইঞ্জিনটাও বুঝেছেন, এবং এটা এটা আমাদের দরকার হবে না খুব একটা, তারপরেও যে ওই গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এবং অন্য জায়গায় ভিডিও অ্যাড দিয়ে একাধিক ইমেজ একাধিক ভিডিও ব্যবহার করাকে এই ডিমান্ড জেন বলা হয়। এই অ্যাডটা আপনারা আপনার এই পর্যন্ত খুব দেখেননি, যে একই সাথে আহ একাধিক দেখেননি, একাধিক ইমেজ থাকলে তো সেটা আমরা শপিং অ্যাডই বলতে পারি। তো এই জন্য আমরা ডিমান্ড জেনটা আমরা করব না। আশা করি ডিসপ্লে অ্যাডটা কখন চালাবেন, সার্চ অ্যাডটা কখন চালাবেন এবং পারফরমেন্স ম্যাক্স অ্যাডটা কখন চালাবেন সেটা ক্লিয়ার। আর শপিংও কিন্তু আপনার ক্লিয়ার, যে কোনো কোম্পানির বা একাধিক প্রোডাক্ট না, অনেকগুলো প্রোডাক্ট, আমি যদি একটু দেখি, এটা হলো যদি অ্যাড ওই জায়গা আমি যে সাইডে ঢুকবো ওই সাইডে যদি অ্যাড চলে তবেই দেখানো সম্ভব। আপনারা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি একটা সাইডে ঢুকতেছি, যদি ওখানে অ্যাড না থাকে তাহলে তো আমি আপনাকে দেখাতে পারবো না, কেউই দেখাতে পারবে না। ধরুন আমি একটা জুতা কোম্পানি, ধরুন জুতা কোম্পানি না, আমি সরাসরি লিখলাম শুজ, শুজ শুজ লিখে আমি যখন ইন্টারপ্রেস করব, দেখুন এখন এইখানে কোনো অ্যাড আছে কিনা, এখানে কোনো অ্যাড নাই। অর্থাৎ আপনারা ওই ক্যাটালগস অ্যাডটা যেমন ফেসবুকের সেলস অ্যাডের যে একটা গুড ফর রয়েছে, সেটা কি ক্যাটালগ অ্যাডস।
ক্যাটালগের মতো যে অ্যাডটা, ওখানে বলা হচ্ছে ক্যাটালগ, আর এখানে বলা হচ্ছে শপিং। অর্থাৎ আপনাকে 5টা 10টা বা তার চেয়ে কম বেশি প্রোডাক্ট দেবে। যখনই সে বেশি প্রোডাক্ট দেবে, এই প্রোডাক্টগুলো দিয়ে আমার অ্যাডটা চালায় দাও, যেটা ভিডিও অ্যাড নয়, সেটাই হলো শপিং অ্যাড। ভিডিও অ্যাড নয়, কিন্তু অনেকগুলো প্রোডাক্ট একত্রে করে অ্যাড দেখানো, সেটাকে সেইগুলোকে বলা হচ্ছে আপনার শপিং অ্যাড। এবার আসুন ভিডিও অ্যাডস। এইটাতে আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আপনি দাপটের সাথে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার ডিসপ্লে, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড দেওয়াটা এটা পাবেন, কিন্তু দেখা গেল তুলনামূলকভাবে কম। এটাতেও আপনি তুলনামূলকভাবে কম পাবেন। কিন্তু ভিডিও অ্যাড, যে কোনো ধরনের ভিডিওতে যে কোনো প্রোডাক্টের ভিডিও তৈরি করে অ্যাড দেওয়া যায়, এই সিস্টেমটাকেই বলা হয় ভিডিও অ্যাড। অর্থাৎ ইউটিউবে, ধরে নিলাম ইউটিউবেও কিন্তু গুগলেরই প্রোডাক্ট। দেখেন, আপনি যদি একটা জিমেইল ওপেন করেন, আপনি বাই ডিফল্টে একটা ইউটিউব চ্যানেল পাচ্ছেন। যদি তার প্রোডাক্ট না হতো, তাহলে কিন্তু সে দিতে পারতো না। তাহলে ইউটিউবও কিন্তু গুগলের প্রোডাক্ট। কিন্তু এটা আমরা অনেকেই, একটু খেয়াল করুন, আমরা যখন ইয়াতে যাই, গুগল সকল প্রোডাক্টে যাই, এই জায়গাটা দেখেন ইউটিউব নাই। এর মানে গুগল হলো মাদার কোম্পানি, আর এইগুলো হলো সিস্টার কোম্পানি। আর মাদার কোম্পানির আর এক বোন হলো ইউটিউব, ওটাও মাদার কোম্পানি। এই জন্য এখানে এই ইউটিউবটা দেওয়া হয়নি। নিশ্চয়ই আপনারা, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ভিডিও অ্যাড কাকে বলে সেটা জানলাম। এই ভিডিও অ্যাড আবার দুই প্রকারের। ভিডিও অ্যাড কয় প্রকারের? দুই প্রকারের। একটাকে বলা হয় স্কিপেবল অ্যাড, একটাকে বলা হয় স্কিপেবল অ্যাড, আরেকটাকে বলা হয় বাম্পার অ্যাড। এন্ড স্কিল কি, মানে স্কিপেবল অ্যাড আপনারা সব সময় দেখেন, আবার বাম্পার অ্যাডও দেখেন। আপনি যখন কোনো ভিডিও আপনি দেখতেছেন, মানে কোনো কিছু কোনো একটা কন্টেন্ট আপনি দেখতেছেন, কিছুক্ষণ দেখার পরে একটা অ্যাড আসে। কখনো কখনো লেখা আছে স্কিপ, স্কিপ, তখন ওইটাকে বলা হচ্ছে স্কিপেবল। আর কোন কোন অ্যাড আছে যেটা সর্বোচ্চ 7 সেকেন্ড চলে। স্কিপেবল অ্যাড আপনি 4-5 সেকেন্ড, 5 সেকেন্ড গেলে ওটা আপনি ইয়া করবেন, স্কিপ করে দিতে পারবেন 6 সেকেন্ডের মাথায়। আর যখন আপনি দেখতেছেন, আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন কোনো ভিডিও দেখতেছেন, সব সময় কিন্তু স্কিপ লেখাটা আসে না। যখন আসে সেটা স্কিপেবল, আর যখন আসে না সেটা হলো বাম্পার অ্যাড। আমরা যদি একটু উদাহরণ দেই, ধরেন আমরা কোনো যদি ইউটিউব চ্যানেলে যাই, আর এই অ্যাডগুলো মনিটাইজ চ্যানেল ছাড়াও আসে, তবে মনিটাইজ চ্যানেলে আপনার বেশি আসে। ধরেন আমি কন্টেন্টে চলে যাই, একটু সময় নিচ্ছে। ধরেন আমি যদি এটা ওপেন করি, এই অ্যাড, এই ভিডিওটা যদি ওপেন করি,
দেখেন এই মুহূর্তে এখানে কোনো অ্যাড আসেনি, এটাতে অ্যাড আসার কথা কিন্তু আসেনি। যদি আসে আমি আরো দু একটা ভিডিওতে যাই, আপনারা এগুলো জানেন, তারপরেও একটু দেখাইলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এটা একটা দারাজের অ্যাড। এই যে ঠিক 6 সেকেন্ড পরে এখানে কি আসলো, স্কিপ। এখানে ঠিক 6 সেকেন্ড পরে একটা স্কিপ আসলো, এইটাকে বলা হচ্ছে স্কিপেবল। ধরেন আমি এখন এইটাকে যদি এখানে ক্লিক করে দেই তাহলে অ্যাডটা চলে যাবে, দেখেন অ্যাডটা চলে গেছে। আর কিছু অ্যাড আসে যেটাকে আপনি স্কিপ করতে পারেন না, সেটা হলো বাম্পার অ্যাড। তাহলে ভিডিও অ্যাড কাকে বলে? ইউটিউব চ্যানেলে, ইউটিউবে অথবা ফেসবুকের রিলসে, অর্থাৎ যে কোনো ধরনের ভিডিওতে আপনার অ্যাড দেওয়াকেই ভিডিও অ্যাড বলে। এই ভিডিও অ্যাড দুই ধরনের, একটা 6 সেকেন্ডের অ্যাড যদি হয়, তাহলে সেটাকে হলো স্কিপেবল অ্যাড, স্কিপ অ্যাড। আর যদি অনেক সময় আমরা দেখে থাকি অনেকগুলো কিন্তু ইয়া থাকে আমাদের, মানে প্রায় 10, 12, 15 সেকেন্ড পর্যন্ত অ্যাডটা চলে অটোমেটিক্যালি, কাম টু নর্মাল অ্যান্ড গন টু অটোমেটিক্যালি। ওই অ্যাডটাকে বলা হয় বাম্পার অ্যাড। আশা করি আপনারা ভিডিও অ্যাড, আমরা অ্যাড কিভাবে তৈরি করব এটা তো আমরা পরে আসব, আমরা কয়েকটা অ্যাড তৈরি করে দেখব। এবং আরেকটা ক্লাস হবে আমাদের, যেটা আপনি মানে গুগল, আপনার শিখে তো লাভ নাই যদি আপনি নিজে নিজে কাজটা না করতে পারেন। এই জন্য আমরা 4টা যদি ক্লাস নেই, 2টা আমরা মেইনলি টোটাল অ্যাড নিয়ে আলোচনা করবো, আর 2টা হলো মানে আলাদা আলাদা অ্যাড। একটা সার্চ অ্যাড তৈরি করব, একটা ভিডিও অ্যাড তৈরি করব, বা ডিসপ্লে অ্যাড তৈরি করব। বেশিরভাগ ক্ষেত্রে এই 3টা অ্যাড আমাদের চলে, এই ডিসপ্লে, ভিডিও, সার্চ। তার মধ্যে ভিডিও অ্যাডটা আপনারা কাজ, মানে যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে এই কাজটা আপনি সবচেয়ে বেশি পাবেন। এরপরে আসুন অ্যাপ, যেটা অ্যাপ প্রমোশন, এই যে এখানেও যেটা, এই যে অ্যাপ প্রমোশন, সেটাই এখানে অ্যাপ। তাহলে যদি কোনো অ্যাডে ইনস্টল করাতে হয়, কোনো ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমাকে ইয়া করে দাও, আমার অ্যাপ ইনস্টল করাই দাও, তাহলে আপনি অ্যাপ প্রমোশন অ্যাডটা চালাবেন। তাহলে এখানে যদি আমরা পুরাপুরি ভাবে একটা বিষয় শুরু করি, একটা যে মানে এখান থেকে যদি আমরা একটা ক্লিয়ার ধারণা পেতে চাই, তাহলে যদি বিশেষ করে এটা শুধু গুগলের প্রোডাক্টের, অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিনে অ্যাড দেওয়াকে বলা হচ্ছে সার্চ অ্যাড। তাহলে যদি কেউ গুগলের কোনো অ্যাড দিতে চায়, যে আমি গুগল সার্চে দিই, তাহলে আপনি, বা গুগল অ্যাড দিই, কোনো ধরেন ভাইঙ্গা বলেনি বা ক্লিয়ারও বলতে পারেনি, সেই ক্ষেত্রে আপনি সার্চ অ্যাডটা চালাবেন। যদি ডিসপ্লে অ্যাড, যে ইয়া ছাড়া, মানে মেইনলি আপনার গুগলের প্রোডাক্ট ছাড়া গুগলের সাথে সম্পৃক্ত যে সকল ওয়েবসাইটে রয়েছে, পেপার পত্রিকা হতে পারে, বিভিন্ন অফিসের হতে পারে, বিভিন্ন প্রোডাক্টের অর্থাৎ ই কমার্স বিজনেসের ওয়েবসাইট হতে পারে, এই সকল জায়গায় আপনার অ্যাড চালানোকে বলা হয় ডিসপ্লে অ্যাড। শপিং অ্যাড, এটা হলো
আপনার একই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট বা একই প্রোডাক্টের বিভিন্ন ডিজাইন নিয়ে, একই প্রোডাক্টের বিভিন্ন ডিজাইন নিয়ে যদি ভিডিও হবে, ওই 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 মানে আপনার ক্যাটালগ তৈরি করে ওই ক্যাটালগের উপর অ্যাড চালান, সেটা হলো শপিং। আপনার ক্লায়েন্ট কিন্তু শপিং বুঝবে না। তারপরে তাহলে শপিং অ্যাডটা কখন চালাবেন সেটাও বুঝতে পেরেছেন। এবং কেউ যদি ইউটিউবে বা কোনো রিলসে যদি অ্যাড দিতে চায়, তাহলে সেইটাকে বলা হয় ভিডিও অ্যাড। তাহলে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডের মধ্যে পার্থক্যটা কি? গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাডের মধ্যে পার্থক্যটা কি? এবার আপনারা যেহেতু গুগল অ্যাডস ক্যাম্পেইনটা খুব ভালো করে করেছেন সবাই, এবার আপনারা এটা একটু বের করে নেবেন। তো এরপরে আমরা এখানে ওই সেলস অ্যাড, যে কারণে আমরা ফেসবুকে সেলস অ্যাড চালাইছি ওই কারণেই আমরা সেলস অ্যাড চালাবো। যে এই যে যে ইন টোটাল যে অ্যাডগুলো রয়েছে, খেয়াল করুন, এই অ্যাডগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। গুগল অ্যাডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ইন টোটাল মানে ধরেন এখানে সর্বসাকুল্যে এখানে 7টা এখানে 7টা, তাহলে সেই হিসেবে 14টা হয় না? কিন্তু আপনি যদি এই যে এইগুলোর সাথে মিলান, তাহলে সব মিলা 8 প্রকারের অ্যাড রয়েছে। সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন নাকি এখান থেকে সিলেক্ট করবেন, সেটা আপনার ব্যাপার। তবে এখানে আপনি একটা, এখানে দেখেন বলতেছে চুজ ইওর অবজেক্টিভ, খেয়াল করুন। আর এখানে বলতেছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তাহলে ফেসবুক অ্যাডের সাথে আপনার এখানে পার্থক্যটা হলো, ওখানে সরাসরি আপনি বলতেছেন আমি এই অ্যাডটা করব, আর এখানে বিভিন্ন ধরন মেনটেন করে, অর্থাৎ ওই যে অ্যাসেস্ট কথাটা যে রয়েছে, এইটার কারিশমেটিক বিষয়টা জানার যে পদ্ধতিটা, কারিশমেটিক ব্যাপারটা রয়েছে, সেইটা হলো সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। আর সবগুলো মিলে আপনি একটা অ্যাড তৈরি করে আপনি সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, তারপরে শপিং অ্যাড, সকল অ্যাডই চালাতে পারবেন। সেটা হলো পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্সে আপনার হেডলাইন একাধিক নয়, বহু সংখ্যক দিতে হবে, যাতে এটার কম্বিনেশন কে করবে? করবে হলো গুগল তাদের রোবোটিক সিস্টেমে। তো আশা করি আপনারা গুগল অ্যাড এটুকু না জেনেও আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনি গুগল অ্যাড নিয়ে কাজ করতে পারবেন না। তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এইটুকু বিষয় 100% ক্লিয়ার হয়েছেন।